একদম অন্যরকম স্বাদের পুরে ভরা সমুচা পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। একদম অন্যরকমভাবে চেষ্টা করেছি। এর স্বাদ অতুলনীয়, খেতে ভীষণ মজার হয়। অনেকে তো অনেক রকমভাবে সমুচা পিঠে তৈরি করে, তো এই পুর দিয়ে এইভাবে কিন্তু এই সমুচা পিঠা তৈরি করলে খেতে ভীষণ মজার হয়। তো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এক বাটি নারকেল কোড়া। আমি এটা শুকনো খোলায় হালকা একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম চীনাবাদাম, এই মিক্সিতে একবার একটু ঘুরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, এই 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা তোমরা কেমন খেতে পছন্দ করবে সেই বুঝেই দিয়ে দেবে। তারপর একটু লিকুইড দুধ দিয়ে, অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখানে বেশি দুধ দেওয়ার দরকার নেই, একটু অল্প দুধ দিলেই হয়ে যাবে। তো আজ এটাই হলো আমাদের সমুচা পিঠার পুর। তারপর নিয়ে নিলাম 2 কাপ ময়দা আর স্বাদ মতো নুন। তারপর অল্প অল্প পানি দিয়ে এটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর তার আগে বলে রাখি, তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। এরকম আরও অনেক রেসিপি আছে আমার পেজে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো আমার ডোটা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি রেস্টে রেখে দেবো এটা ঢাকনা দিয়ে, ওই প্রায় 2 ঘন্টা মতো। আবার 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। তারপর লুচি করার জন্য যে লেচি আমরা কেটে নিই তার থেকে একটু বড় করে আমরা লেচি কেটে নিয়েছি। তারপর হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে এইভাবে একটু চ্যাপটা করে নেব। তারপর ময়দা দিয়ে একটা পাতলা রুটি আমরা বেলে নেব। তোমরা কিন্তু চাইলে বড় একটা রুটি করে কৌটার ঢাকনার সাহায্যে অথবা গ্লাস বা বাটির সাহায্যে কিন্তু এরকম গোল করে কেটে নিতে পারো, তাতেও সময়টা কম বাঁচবে। তারপর রুটি তো বেলা হয়ে গেছে, দিয়ে দিলাম 2 চামচ আগে থেকে তৈরি করে রাখা পুর। তারপর দেখতেই তো পারলে কিভাবে আমি শেপটা দিয়ে দিলাম। এইভাবে ভালো করে চেপে নিয়ে তারপর এরকম একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি। তো একে একে সমস্ত পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তারপর আগে থেকে মিডিয়াম আঁচে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর একে একে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে একদম বারবার কয়েক সেকেন্ড পর পর কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেব। দিয়ে তারপর পছন্দ মতো সুন্দর একটা কালার চলে আসলে তুলে নেব। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই তোমরা এইভাবে এই পুর দিয়ে কিন্তু সমোসা পিঠে একবার হলেও বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি তুলে নেব। তো আরও বাদবাকি পিঠাগুলো আমি এইভাবেই ভেজে নেব। তো এরকম আরও সুন্দর সুন্দর পিঠার রেসিপি আমার পেজে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে অথবা বিকালের স্ন্যাক্স বা নাস্তা হিসাবে কিন্তু এই রেসিপিটা করলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এইভাবে পুর তৈরি করার জন্য কিন্তু ভীষণ টেস্টি হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে আরও বন্ধুদের জানার জন্য বেশি করে শেয়ার করে দিও। আজকের এই পর্যন্ত, দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে।